আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে যে ভিকটিম যেটা সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। তো গ্রুপ কোন্দল থেকে এটা হইতে পারে এরকমই আমরা ধারণা করতেছি, এখনো নিশ্চিত না। যেটা আমি শুনলাম 5 রাউন্ড। আচ্ছা, গুলি কারা করেছে বলে এটা এখনো বলা যাচ্ছে না। এটাতে হয়েছে ওনার অবস্থা উনার ডিটেলসটা পাওয়া গেছে যে গুলিবিদ্ধ মারা গেছে, তাকে সিএনজি উঠায় তারে হাসপাতালে পাঠানো হয়েছে। সে কি এখন ঢাকা মেডিকেলে? ঢাকা মেডিকেলে। এই অবস্থা কি কতগুলি গুলি? 5 রাউন্ড। আর যারা এখানে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন কিনা? এখন পর্যন্ত পাইনি। আমরা সিসিটিভি ফুটেজ আরও অন্যান্য আমাদের যে টেকনিকগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করব। এটা একটু সময় লাগবে। আপনাদের ধারণা যে এটি আমাদের মানে প্রাথমিকভাবে যেহেতু সে একটা সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে, তা আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। আচ্ছা, তা আপনি বলছিলেন যে 6টি মামলা আছে, সেই মামলাগুলি কিসের মামলা? মামলাগুলো ডিটেলস আমার কাছে চাঁদাবাজি, অস্ত্র আইন, এরকম আমার কাছে ডিটেলসটা আছে। বনানীতেও আছে। বনানীতে একাধিক থানায় 6টা মামলা আছে। এমনি কি আপনারা আসামি ধরতে অভিযান শুরু করেছেন কিনা বা কার্যক্রম চলমান আছে কিনা? এইটা তো ওপেনলি বলা ঠিক না। আমাদের কার্যক্রম চলবে অবশ্যই।